এখন আমরা করব যে পেন্সিল ডিজাইন, ঠিক আছে। পেন্সিল ডিজাইন করার জন্য আমি আমার প্রয়োজনীয় কালার কোডগুলো আমি শো করলাম। একটা স্যাম্পল পেন্সিলও আছে, সেটা হচ্ছে যে এই পেন্সিলে কোন কালারটা কি কালার কোড সহ আমি এখানে দেওয়া আছে। সো আপনারা করলে আপনাদের ইজি হবে, ঠিক আছে। এই কালার কোড এটা, এটার কালার কোড এটা, এটার কালার কোড, এটার কালার কোড, এভাবে করে প্রত্যেকটা কালার কোড দেওয়া আছে। হ্যাঁ, আমি এখন নিউ যেটা পেন্সিল ড্র করব সেটা হচ্ছে এই কালার তিনটার সমন্বয়ে আমি একটা পেন্সিল ড্র করব। সেটার জন্য আমার প্রয়োজন হচ্ছে প্রথমে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গল শেপ নিব। ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি দিব যে 783 পিক্সেল বাই 70। কর্নার রিডিউস দিব 25, ঠিক আছে। আমি উইথে রাখলাম 783 এবং হাইটে রাখলাম 70 এবং কর্নার রিডিউসে রাখলাম 25 পিক্সেল, মানে 25 পিক্সেলে। ওকে, আমার আসছে। আসার পর আমি এটাকে ফিল কালারটা অফ করবো, স্ট্রোক কালার রাখবো, ঠিক আছে। অফ করলাম, স্ট্রোক কালারটা দিলাম। ওকে, আমি স্ট্রোক কালার দিলাম। এরপর আমি একটা রেক্টেঙ্গল শেপ নিব। কত? রেক্টেঙ্গল শেপ এটা থাকবে এখানে। আমি হাইটে উইথ 783 ঠিক থাকবে, বাট হাইট নিব কত? 30। কত? 30 নিলাম। নেওয়ার পরে দুইটাকে সিলেকশন করলাম। আমি সিলেকশন করার পরে এটা হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। এবার আমি দেখেন, আমি এটাকে আলাদা করার ছিল, এটা 3 ভাগে ভাগ করার কথা ছিল। 3 ভাগে ভাগ এভাবে করলাম। আমি উপরের অংশটাকে, এই যে উপরের অংশটাকে 20 এবং এই নিচের অংশটাকে 20, মাঝখানের থেকে 30, তাহলে কত হয়? 70। আমার হাইট কত ছিল এটা রাউন্ডেড রেক্টেঙ্গল শেপে? 70। সেজন্য আমি 70কে 3 ভাগে বিভক্ত করলাম। মাঝখানেরটাকে আমি করলাম 30, তারপরে হচ্ছে যে উপরেরটাকে 20 এবং নিচেরটাকেও 20, টোটাল হয় 30, 70। 30 আর 22 কি 22 নাকি 20? ঠিক আছে, কনফিউজ হওয়ার দরকার নাই। 70 করলাম, হ্যাঁ ঠিক আছে না? এভাবে করে করলাম। এবার আমি সেই বিল্ডার টুল দিয়ে আলাদা করে দিব। এটা আলাদা করব, এটা আলাদা করব, এটা আলাদা করব। এবার দেখেন আমি কালার করব। এটাকে সিলেকশন করে এই কালার, এটাকে সিলেকশন করে এই কালার, এটাকে সিলেকশন করে এই কালার, ঠিক আছে। 3টা কালার আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। কালার অ্যাপ্লাই করার পর আমার প্রথম কাজ হবে যে আমি আপনাদেরকে এই কালার কোডগুলো বলি। এটার কালার কোড হচ্ছে যে এটা, এই এটার কালার কোড হচ্ছে এটা, এটার কালার কোড এটা। এই কালার কোডটা একটু বের করে দিই আপনাদের। ওকে, তাহলে আমি 3টা কালার কোড, 3টা কালার অ্যাপ্লাই করছি, 3টা কালার কোড আমি বের করছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা লাইন নিব। কি নিব? লাইন নেওয়ার পরে দেখেন আমি ঠিক এই জায়গায় শিপ ধরে আমি এটাকে সোজা টান দিলাম। কি করলাম? সোজা টান দিলাম। টান দেওয়ার পরে দেখেন আমি 2টা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করব। প্যান্টুলে যাব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে যাব, ঠিক এই জায়গায় একটা, ঠিক এই জায়গায় একটা করার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিব। এই ঠিক মিডলে ধরে আমি কি করব? এটাকে কোথায় ধরলাম? ঠিক মিডলে। দেখেন আমাদের মাউসের কার্সার এখানে করে দিলাম। করার পরে সিলেকশন টুল, মুভ টুলের সাহায্যে আমি কি করব? এটাকে কপি করব, অল্টার ধরে, অল্টার এবং শিফট ধরে কপি করলাম, ঠিক আছে। আমি এই দুটোকে স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোক না দিলে আপনারা আবার বলবেন যে স্যার দেখা যাচ্ছে না। ওকে, স্ট্রোক দিয়ে দিলাম। এবার আমি কি করব? আলাদা করব। এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব, এটাকে আলাদা করব। ডিলেট, ডিলেট, ঠিক আছে। আমি এগুলোকে কালার করব।
আমি এই যে কালার দেখছেন না, আমি একটা একটা কালার করতেছি। এটা সিলেকশন করলাম, এটাকে এই কালারটা দিলাম, ঠিক আছে। এটা সিলেকশন করলাম, এই কালারটা দিলাম, এটাকে সিলেকশন করলাম, এই কালার দিলাম, ঠিক আছে। এটা সিলেকশন করব, কালার, হ্যাঁ, তারপর কালারগুলো অ্যাপ্লাই করি। হ্যাঁ, ওকে, কালারগুলো অ্যাপ্লাই করা শেষ। এবার আমার এই দিকের কাজ শেষ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই দিকের কাজ, এই কোণার কাজ। এই কোণাটা দেখেন, আমি এই যে দেখছেন এইখানে আমি রাউট অ্যান্ড রেক্ট্যাঙ্গল শেপ নিব তিনটা, এই তিনটার সাইজেই নিলাম। এবার এটা এইখান থেকে এখানে ড্র করব, ওকে। তারপর এটা করব, তারপর এটা করব, ঠিক আছে। 20 পিক্সেল, হাইট কত? 20, হাইট কত? 30, হাইট কত? 20, তাহলে কত হয়? হ্যাঁ, এবার এটাকে তিনটাকে সিলেকশন করে অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাক করে দেবে, পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে যাওয়ার পর এইটাকে সেম কালার করে দিব। এই আমি শেপ বিল্ডার টুল দিয়ে মিলাই দিব না। এবার আমি কি করব, এটা দিয়ে আলাদা করে দিলাম। একটা আগে পিছে হয়েছে না, তিনটাকে সিলেকশন করব, একটা এইটাকে সিলেকশন করে আমি কি করলাম, এটার সাথে অ্যালাইন করে দিলাম, হরিজন্টালি রাইট অ্যালাইন করে দিলাম। দেখছেন এখন তিনটা সমান না? ওকে, এবার আমার কাজ কি করা, ওই পেন্সিলের সামনের মুখটা তৈরি করা। পেন টুল, এখানে ক্লিক করলাম, এই দেখেন মিডল, দেখছেন, ঠিক সেন্টার। ওকে, ওকে, এটাকে আমি সেন্টার ব্যাক করে দিচ্ছি পিছনে। দাঁড়ান, এটাকে আগে কালারটা দিয়ে দিই। আমি কালার না দিলে আবার ঝামেলা করব। ওকে, কালারটা দিয়ে দিলাম। ওকে, আমি একটু সিলেকশন করি, আমি একটু দেখি এখানে একটু, হ্যাঁ দেখছেন এখানে একটু গ্যাপ আছে, দেখেন, এই জন্য জুম করে কাজ করতে হবে, নড়ে গেছে। ওকে, দেখছেন, এই জন্য এগুলো কাভার করে দিব। শেপ বিল্ডার টুল দিয়ে আমি একটু মিলাই দিই। ঠিক আছে, এবার আমি দেখেন সিলেকশন করলাম, এখানে শেপ বিল্ডার টুল দিয়ে একটু বাড়তি যেগুলো আছে কেটে দিই। এদিকে বাড়তি নাই, এইখানে একটু বাড়তি আছে, এটা কেটে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। এবার এটাকে আমি একটা পেন টুল নিব, এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় একটু বাঁকা থাকে না, এই বাঁকাই করলাম, দুটোটাকে সিলেকশন করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এটাকে অ্যাড করলাম, বাকিটাকে কি করে দিব, মাইনাস করে দিব। ওকে, এটাকে সিলেকশন করলাম, আমার তো কালার নেওয়া ছিল, এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, সবগুলো সিলেকশন করে গ্রুপ করলাম, স্ট্রোক থাকলে স্ট্রোক অফ আছে, তাহলে আমার হয়ে গেল আমার পেন্সিল ডিজাইন। অল টাইম পেন্সিল, ওকে,
ঠিক আছে, হয়ে গেল আমার পেন্সিল। ঠিক আছে।